ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذي اصطفى وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا إلى آخر السورة. وفي الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال: كان أهل الكتاب يقرؤون التوراة بالعبرانية ويفسرونها بالعربية لأهل الإسلام، فقال رسول الله صلى الله عليه وسلم: لا تصدقوا أهل الكتاب ولا تكذبوهم وقولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إليكم. رواه البخاري. وفي رواية أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حدثوا عن بني إسرائيل ولا حرج، ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه مسلم. শুরুতেই প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আবারও আমাদেরকে আজকের সাপ্তাহিক দার্সে মহিমান্বিত কোরআন মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর করার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা একটু বলবেন শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন শোনা কিনা। যাচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমাদের ভিডিওতে একটু সমস্যা আছে, বাট আমরা শুনতে ভিডিও মনে পাচ্ছি। হয় ক্লিয়ার আসছে না, তাই না? জি, ভিডিওটা ঠিক আছে, কিন্তু সাউন্ড ক্লিয়ার হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, পারফেক্ট। জি। তো আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি হৃদয়ের গভীর থেকে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন: ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আপনাকে আমি প্রেরণ করেছি সারা বিশ্বের রহমত স্বরূপ। পৃথিবীতে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের নবী হিসেবে পাঠিয়েছেন। এর আগে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠিয়েছেন, নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট গোত্র বা নির্দিষ্ট ভূখণ্ডের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কিন্তু একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের জন্য, সারা বিশ্বের সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন, এবং যার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সম্মানিত গ্রন্থ, সবচেয়ে প্রিয় কালাম মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন, সেই নবী, তার পরিবারবর্গ, আসহাবে কেরাম এবং সালফে সালিহিনদের উপর যুগ যুগ ধরে শান্তির বাড়ি তারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত সমবেত শ্রোতা বৃন্দ, আমরা এর আগের সপ্তাহে সূরাতুল কাহাফ এর নামকরণ, এরপর তার আলোচ্য বিষয়, অন্যান্য বিষয়াবলী নিয়ে আমরা আলোচনা করেছি এবং 1 থেকে 8 আয়াত পর্যন্ত আমরা সেদিন তাফসীর করেছি। তো আমি আর ভূমিকা দীর্ঘ করব না। আমি 9 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব, খুব সংক্ষিপ্ত তাফসীর। তো আমরা আয়াত করব, তার অনুবাদ করব এবং সংক্ষিপ্ত যে ব্যাখ্যাগুলো করা দরকার সেই ব্যাখ্যাগুলো করব। তো আজকে মূলত হচ্ছে আমাদের সূরাতুল কাহফের মূল যে টপিক, মূল যে আলোচনা,
সূরাতুল কাহাফ যে কারণে নামকরণ করা হয়েছে সেই ঘটনায় আমরা আজকে প্রবেশ করতে যাচ্ছি। যেহেতু সূরাতুল কাহাফ, কাহাফ মানে হচ্ছে গর্ত, গুহা, পাহাড়ের মাঝে একটা নির্দিষ্ট গুহায়, যেখানে বেশ কিছু যুবক ইসলাম গ্রহণ করার পরে যখন তারা আহ আহ, কাফের শাসকের পক্ষ থেকে অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, তখন তারা পালিয়ে সে গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই গুহাকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। এবং সেই নামকরণের যে দলিলগুলো সেটা আমরা গত সপ্তাহে উল্লেখ করেছি। তো আমরা আমাদের আলোচনা এখন শুরু করছি। প্রথমে আমরা আয়াত পরে অনুবাদ করব, সংক্ষিপ্ত ব্যাখ্যা করব এবং শেষে ঘটনাটা সারাংশ উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। এখানে আম হরফে মুস্তাকিল, অর্থাৎ এখানে আম শব্দটা অর্থ দিবে হচ্ছে বাল, বরং হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, তুমি ভেবে নিয়েছো যে কাহাববাসী বা রকিমবাসী তাদের যে ঘটনা, কানু মিন আয়াতিনা আজাবা, এটা আমার আশ্চর্য বা খুব অবাক নিদর্শনাবলীর অন্যতম, এটা তুমি হয়তো মনে করছো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কি, কি বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, তুমি হয়তো ধরে নিয়েছো, ভেবে নিয়েছো যে কাহাববাসী বা রকিমবাসীর যে ঘটনা, এটা আমার নিদর্শনাবলীর মাঝে সবচেয়ে অবাককর ঘটনা, কিন্তু বাস্তবে তা নয়। ঘটনাটা আশ্চর্যজনক, ঘটনাটা খুবই রোমাঞ্চকর ঘটনা, ঘটনাটা খুবই আশ্চর্যজনক ঘটনা। এমন একদল যুবক যারা এরকম দুর্ধর্ষ শাসকের হাত থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, দীর্ঘদিন তারা সেখানে ঘুমিয়েছিল, ঘটনাটা খুবই আশ্চর্যজনক। কিন্তু আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন, এই ঘটনাটা, এই কিচ্ছাটা আমার নিদর্শন। কিন্তু এটা এমন কোনো অবাক বিষয় নয়, এমন কোনো আশ্চর্য বিষয় নয় যে যেটা সবচেয়ে বেশি আশ্চর্যজনক। বরং এর চেয়ে বড় আশ্চর্যজনক নিদর্শন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মুআজিজাপূর্ণ, অলৌকিক, যার প্রত্যেকটা কথা ইয়াজাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। সুতরাং শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘটনা শুরু করার আগেই বলছেন যে তুমি এটা ভেবে নিও না যে এই আসহাবুল কাহাফ বা কাহাফবাসীর ঘটনাই সবচেয়ে বেশি আশ্চর্যজনক। তো এইখানে যে গুহায় যে যুবকগুলো আশ্রয় গ্রহণ করেছিলেন তাদেরকে বলা হচ্ছে কি আসহাবুল কাহাফ আর রকিম। রকিম কেন বলা হচ্ছে, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বেশ কিছু কথা বলেছেন। সেটা হচ্ছে তারা যে গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন সেই গুহাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে কাহাফ বা গুহা, আর রকিম হচ্ছে তার পার্শ্ববর্তী অঞ্চল। কোন কোন মুফাসসির বলছেন যে পাহাড়ে সে গুহাটা ছিল সে পাহাড়ের নাম ছিল রকিম, যেমন উহুদ একটা পাহাড়ের নাম, রকিম সেই পাহাড়ের নাম। আবার কোন কোন মুফাসসির বলছেন যে না, এই পাহাড়ের যে উপত্যকা ছিল এই উপত্যকার নাম হচ্ছে রকিম। আবার কোন কোন মুফাসসির বলছেন যে এই পাহাড়ের পাশের যে গ্রামটা ছিল সেই গ্রামের নামটা হচ্ছে রকিম। এরকম অনেকগুলো মত আছে। তবে এখানে কাবাল আহবার তিনি হচ্ছেন একজন ইহুদি পণ্ডিত, যিনি ইহুদি থেকে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। তার মাধ্যমে বানি ইসরায়েলের অনেক কিসসা কাহিনী মুসলমানদের ভিতরে ঢুকেছে। তো তিনি এখানে মত পোষণ করেছেন যে যেই পাহাড়ের গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিলেন সে পাহাড়ের পার্শ্ব দেশে যে গ্রামটা ছিল সেই গ্রামটা হচ্ছে রাকিম। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা পরিচয় উল্লেখ করেছেন, যে কাহাববাসী বা রকিমবাসী। উদ্দেশ্য একটাই, ওই যুবকগুলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সংক্ষেপে পুরো ঘটনাটা তুলে ধরছে। আসহাবুল কাহাফ, সে যুবকদের ঘটনাটা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে তুলে ধরেছেন, এরপর একটু বিস্তারিত আলোচনা করেছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন কিছু যুবক সে গুহায় আশ্রয় গ্রহণ করলো, ফাকালু রাব্বানা আতিনা মির লাদুনকা রাহমা,
তারা গুহায় আশ্রয় গ্রহণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিল্লাতুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের আমাদের নিকট রহমত নাজিল করো। আমরা সূরার আলোচনা শুরুতেই বলছিলাম যে এই সূরাটাকে স্পেশাল ভাবে সূরাতুর রাহমা বলা হয়েছে। কোন কোন মুফাসসির সূরাতুর রাহমা নামকরণ করেছে, কারণ এইখানে যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমতের জন্য দোয়া করেছে। গুহায় প্রবেশ করে প্রথম তাদের যে দোয়া সেটা হচ্ছে রব্বানা আতিনা মিল্লাতুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাদেরকে আপনার রহমতের চাদরে আবৃত করে নিন, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিন। এরপরে কি? ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের বিষয়টাকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রস্তুত করুন। হাইয়্যি মানে আমাদের জন্য প্রস্তুত করে দিন। আই ইজআল লানা মিন আমরিনা রাশাদা, মিন শানিনা রাশাদা, এই যে আমরা পালিয়ে আসলাম, আমরা এখন আশ্রয়হীন, তো আমাদের এই বিষয়টাকে সঠিক পথে হকের উপরে পরিচালিত করার ব্যবস্থা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে কিছু যুবক তারা আশ্রয় গ্রহণ করলো এবং দোয়া করলো। আল্লাহ কি বলছেন এরপরে? ফাযারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলছেন ফাযারাবনা আলা আযানিহিম ফিল কাহফি, ফলে সে গুহায় আমি তাদের উপর, তাদের কানে ঘুমের পর্দা লাগিয়ে দিলাম। দরাবাই ত্রিপু এর শাব্দিক অর্থ হচ্ছে প্রহার করা। তো এখানে উদ্দেশ্য হচ্ছে দরাবনা আলা আযানিহিম আই আলকাইনা আলাইহিম আন-নাওমাল আমিক, আমি তাদের উপর গভীর ঘুম দিয়ে তাদেরকে আচ্ছন্ন করে দিলাম। মানুষ যখন প্রথমে ঘুমায়, প্রথমে ঘুমালে তার চোখ বন্ধ হয়, কিন্তু কান জাগ্রত থাকে, আশেপাশে কি কথা হচ্ছে, কি সাউন্ড হচ্ছে, এগুলো তার কানে আসে, এটা গভীর ঘুম নয়। এরপরে যখন কান বন্ধ হয়ে যায়, তখন সে গভীর ঘুমে চলে যায়। তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযারাবনা আলা আযানিহিম ফিল কাহফি, উক্ত গুহায় আমি তাদের উপরে গভীর ঘুমকে অবতীর্ণ করলাম। সিনিনা আদাদা, সেখানে তারা ঘুমিয়ে থাকলো বেশ কিছু বছর। এরপর আল্লাহ বলছেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদ। সুম্মা বাআসনাহুম, এরপর আমি তাদেরকে পুনরুত্থান করব। এখানে বাআসনা এর অর্থ হলো আই কবনা, এরপর আমি, এই যে তারা ঘুমিয়ে গিয়েছিল, আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থান শব্দ ব্যবহার কেন করলেন? কারণ হচ্ছে আন-নাওমু আখুল মাউত, ঘুমকে বলা হয় মৃত্যুর ছোট ভাই, অর্থাৎ ঘুমটাও এক এক প্রকারের মৃত্যু। তো তারা দীর্ঘ সময় ঘুম থেকে উঠেছেন, এর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরুত্থান করলেন ঘুম থেকে। কেন? আল্লাহ বলছেন লিনা'লামা আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, যাতে করে তাদের দুই গ্রুপের কোন গ্রুপ সেটা সংরক্ষণ করতে পেরেছে যে তারা কত সময় সেখানে অবস্থান করেছে। দুই গ্রুপকে, এক গ্রুপ যারা ঘুমালো, আর এক গ্রুপ হচ্ছে যারা দুনিয়াতে বেঁচে আছে। কারণ দুনিয়াতে যারা আছে তারা বংশ পরম্পরায় এই ঘটনা শুনে এসেছে যে কিছু যুবক যারা পালিয়ে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে, তারা কোথায় আছে, বা তারা এই গুহায় আছে, কিন্তু এতটুকুই তারা জানে। কিন্তু তারা জীবিত আছে না মরে গেছে না কি অবস্থা, তারা সেটা জানে না। আর যারা এখানে ঘুমালো, তারা ঘুম থেকে ওঠার পরে কি ঘটনা ঘটবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে দুই চার কথায় ঘটনাটা শেষ করে দিলেন। সংক্ষেপে পুরো ঘটনাটা উল্লেখ করলেন যে কিছু যুবক যারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, তারা এসে দোয়া করলো, আমি তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করলাম, তারা ঘুমে অনেকদিন থাকলো, এরপর আমি তাদের সেই ঘুম থেকে আবার পুনরুত্থান করলাম, জাগ্রত করলাম, যাতে করে আমি দেখতে পারি যে কারা এই হিসাবটা ঠিক রাখতে রাখতে পেরেছে যে কতদিন তারা ঘুমিয়েছে। পুরো ঘটনার একটা সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করলেন। এরপরে বিস্তারিত ঘটনাটা আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন না। একটু বলবেন শুনতে আলহামদুলিল্লাহ, পাচ্ছেন আমরা কিনা, ভালো শুনতে পাচ্ছি। কিন্তু আমা- দেখতে পাচ্ছেন না, তাই না? আমাদের ভিডিও এবং সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, এই জন্য ওই মাঝে মাঝে এটা বন্ধ করে রাখতেছি আর কি। কিন্তু কিন্তু আপনি কন্টিনিউ আপনারা করুন। মানে আমার আমার কথা কন্টিনিউ শুনতে পাচ্ছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো শুনতেছি। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সারাংশ ঘটনাটা উল্লেখ করলেন, এরপরে মূল ঘটনা এবার শুরু হবে।
মূল ঘটনাটা কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে তাদের ঘটনাকে সত্য সহকারে তুলে ধরবো। নাহনু নাকুসসু আলাইকা, আমি তোমার কাছে কিসসা বলবো, ঘটনা তুলে ধরবো, বিল হক, যথাযথভাবে, সঠিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন? কারণ হচ্ছে কি, অতীতের কোনো ঘটনা, কোনো কিচ্ছা যখন মানুষ বয়ান করে, বর্ণনা করে, তখন সেখানে অনেক কিছু সংযোজন বিয়োজন, একটু রং চং লাগিয়ে, একটু হলুদ মরিচ লাগিয়ে সেটাকে আরো সুন্দর করে উপস্থাপন করে, এমন কিছু বলে যেটা সেখানে ঘটে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন আমাদের হেদায়েতের জন্য, সেই সারাংশ কথাটুকু, সেই সত্য কথাটুকু, খাঁটি কথাটুকু, নির্ভেজাল কথাটুকু তিনি এখানে তুলে ধরেছেন। এজন্য আল্লাহ বলছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, যথাযথভাবে তাদের ঘটনা আমি তোমার কাছে তুলে ধরব। কি ঘটনা? আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা হচ্ছে কিছু যুবক, একদল যুবক, আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদের হেদায়েত, সঠিক পথ প্রদর্শনকে অনেক বৃদ্ধি করেছিলাম, ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। এখান থেকে আমাদের শিক্ষা কি? যুগে যুগে যারাই দ্বীনের কাজ করেছেন, তাদের অধিকাংশ হচ্ছে যুবক। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার বয়স 40-এর নিচে। উমর রাদিয়াল্লাহু আনহু তার বয়স বলা যেতে পারে 30 কিছুটা পার হয়েছে। এরপর জুবাইর ইবনে আওয়াম, তলহা বিন উবাইদিল্লাহ, সাআদ বিন আবি আক্কাস, মুআদ বিন জাবাল, তাদের অধিকাংশের বয়স হচ্ছে 20-এর নিচে। তাকেরা যুবক। যুবকরাই ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে। আসলে যারা একটু বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের ভিতরে অহংকার, অহমিকা কাজ করে। তারা হককে গ্রহণ করতে চায় না। তাদের কাছে আপনি হক নিয়ে যাবেন, হক তুলে ধরবেন, সঠিকটা বুঝাবেন, তারা মনে করে যে আমাদের এই জীবনে কত অভিজ্ঞতা, কত কিছু দেখলাম। তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, তারা হককে গ্রহণ করতে চায় না। কিন্তু যুবকদের ভিতরে মাশাআল্লাহ হক গ্রহণের একটা কি থাকে, প্রবণতা কাজ করে। তা আমরা এই ঘটনাতে দেখতে পাচ্ছি যে একদল যুবক, যারা এই হকের পথে এসেছিলেন, তাওহীদের পথে এসেছিলেন, শিরককে বর্জন করেছিলেন, এবং শিরককে বর্জন করার জন্য যাবতীয় স্ট্রাগলকে তারা বরণ করে নিয়েছিলেন। তারা কেমন? আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা একদল যুবক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। পুরো সমাজ শিরকে ভরা। এই শিরকের ধোঁয়াশাচ্ছন্ন সমাজ থেকে তারা বের হয়ে তাওহীদের পথে এসেছিলেন। কোনোভাবে তারা তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সে তাওহীদকে আঁকড়ে ধরেছিলেন, এবং এর জন্য যাবতীয় কষ্টকে তারা বরণ করে নিয়েছিল। আল্লাহ বলছেন, আর এই হেদায়েতকে ধরার জন্য আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছি। তো এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ বলছেন কি, ওয়াসিদনাহুম হুদা, আমি তাদের ঈমানকে, হেদায়েতকে বাড়িয়ে দিয়েছি। মানুষ যখন ভালো কাজ করে তখন তার ঈমান বেড়ে যায়, মানুষ যখন খারাপ কাজ করে তার ঈমান কমে যায়। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা হচ্ছে সালাফের আকীদা। এটা হচ্ছে কি, ঈমান কি? ঈমানের সংজ্ঞা হচ্ছে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, ওয়াল আমালু বিল আরকান, ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমানের সংজ্ঞা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া। মুখ দিয়ে আপনাকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে। আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছেন, পরকালের প্রতি ঈমান এনেছেন, তাকদীরের প্রতি ঈমান এনেছেন, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন। মুখ দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। ঈমানের যে চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়কে আপনার জন্য খরচ করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, হালাল হারাম, হালাল হারাম বেছে খেতে হবে। আবার যেগুলো নিষেধ করেছেন, জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, সুদ মুক্ত থাকতে হবে। তো হালাল যেগুলোকে তিনি করতে বলেছেন সেগুলো বাস্তবায়ন করা,
আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহি, আর যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে ইমানের তাকাজা, চাহিদা, এটা হচ্ছে আমল। আর কি ইয়াজিদু বিত্তাআ, মানুষ যখন ভালো কাজ করে, আল্লাহর ইবাদতমূলক কাজ করে, আল্লাহ যখন তার ইমানের পরীক্ষা নেন, পরীক্ষা যখন পাশ করে, এগুলোতে দিয়ে তার ইমান বেড়ে যায়। আর যখন পাপ করে, অন্যায় করে, তার ইমানটা কমে। কিন্তু যারা পথভ্রষ্ট, মুআতাজিলা, আরো অন্যান্য জাহমিয়া, আরো অন্যান্য গ্রুপ যারা আছে, তাদের মতে ইমান বাড়েও না কমেও না। তাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমান, আর একটা জিনাকার ব্যভিচারী, তার ইমান সমান ইমান। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে কিতাবুল ইমানের ভিতর অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিস এবং সাহাবাদের অনেকগুলো আকওয়াল, তাবিঈদের অনেকগুলো বক্তব্য তিনি নিয়ে আসছেন যে ইমান বাড়ে এবং কমে। এবং এটাই বাস্তব। আপনি যখন ইবাদতে মগ্ন থাকবেন, ইসলামের জন্য যখন আপনি অনেক দুঃখ কষ্ট সহ্য করবেন, আপনি সুদী ব্যাংকে চাকরি করছেন, আপনি জানতে পেরেছেন সুদ হারাম, সাথে সাথে চাকরিটা ছেড়ে দিয়েছেন। আপনি তাওহীদের উপর আছেন, কিন্তু আপনার অঞ্চলটা হচ্ছে শিরকে ভরা, এর জন্য আপনাকে অনেক, যারা মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্ট আসছে, সেগুলোকে বরণ করে নিতে হচ্ছে, কেন? শুধু আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যাকা তাআমান ঈমান মারদিয়া বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা নবী মুহাম্মাদিন নাবিয়্যা। সে তো ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, এগুলোর উপর যে দৃঢ় আছে, এবং এর কারণে তার সামনে যত বালা মুসিবত আসতো, সেগুলোকে সে কোনো কষ্টই মনে করছে না, সেই মানুষ স্বাদ আস্বাদন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে কি, ভালো কাজ করলে ইমান বাড়ে, অন্যায় করলে ইমান কমে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযনাবা আল-আবদু যামবান মাকাতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, যখন কোন একজন বান্দা একটা অন্যায় কাজ করে, পাপ করে, তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়। এটা যখন পাপ বাড়তে থাকে, হাত এক পর্যায়ে তার পুরো অন্তরটা ভাই, আলো দিয়ে। আপনার কথা বুঝতে মাইক্রোফোনটা পেরেছেন? একটু হ্যালো, মাইক্রোফোনটা একটু মুখের কাছে আনবেন নাকি? মাইক্রোফোনটা হেডফোন দিয়ে এখন এখন ট্রাই করেন তো। জি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, একটু বেটার হয়েছে আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন? জি জি জি। এজন্য ভালো কাজ করতে হবে, অন্যায়কে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তো এখানে ইমানের একটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, ভালো কাজ করলে ইমান বাড়ে আর অন্যায় করলে ইমান কমে। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং আমি তাদের অন্তরের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে দিলাম। কিন্তু কামু, যখন তারা দাঁড়ালো, ফাকালু, তারা বলল, রব্বানা, আমাদের রব হচ্ছে তিনি কে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের রব, লান নাদউ মিন দুনিহি ইলাহা, সে আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য কোনো উপাস্যকে ডাকি না, লাকাদ কুলনা ইযান শাতাতা, আর যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে ডাকি, তাহলে অবশ্যই আমরা খুবই গর্হিত কথা বললাম, মিথ্যে কথা বললাম, অপবাদমূলক কথা বললাম। এখানে একটু ছোট ঘটনাটা বলে দিতে হবে, তাহলে বোঝার সুবিধা। সেটা হচ্ছে যে, এই যে ঘটনাটা, একদল যুবক যারা ঈমান এনেছিলেন, তারা কোন জায়গার, তো এই ঘটনা কিন্তু এখানে কোরআনে উল্লেখ করা হয় কোন স্থান। মুফাসসিরদের বক্তব্য হচ্ছে যে, এই ঘটনাটা ঘটেছিল ফিলিস্তিন এর কোন একটা অঞ্চল। অনেকের মতে সেটা এখন জর্ডান হতে পারে, বা শাম দেশের কোন একটা অঞ্চল। তো ঘটনাটা কখন ঘটেছিল? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর মতে এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগে। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহর এখানে যুক্তিটা হচ্ছে যে, এই যে ঘটনা, সূরা নাজিল হওয়ার পিছনের প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে, মক্কার মুশরিকরা ইহুদিদের কাছে গিয়েছিল কিছু তথ্য নিয়ে আসার জন্য। আর ইহুদিরা খুবই গুরুত্বের সাথে তিনটা বিষয় বলেছে। একটা হচ্ছে কি, এই যুবকদের কাহিনী, আরেকটা হচ্ছে জুলকার নাইনের কাহিনী, আরেকটা হচ্ছে রূহ সম্পদ। তো যদি ঘটনাটা আহ ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়ের হয়, অর্থাৎ এই যুবকগুলো তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, বা ঈসা আলাইহিস সালাম যে ধর্ম
প্রবর্তন করে গিয়েছেন, তিনি যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতের কারণে যদি তারা তাওহীদে এসে থাকে, তো ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামের সে দাওয়াতকে গ্রহণ করে নাই, তাহলে তো এই ঘটনাকে তারা গুরুত্বের সাথে বর্ণনা করার কথা নয়। এই দৃষ্টিকোণ থেকে যে বলা যায় যে তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তাওহীদের দাওয়াত, সেই দাওয়াতের উপরে তারা দাওয়াত দিয়েছিলেন। এবং এটা হচ্ছে রোম দেশের, এবং এই অঞ্চলটা ছিল তখন রোম রাজত্বের অন্তর্ভুক্ত। আর রোমরা ছিল হচ্ছে কি মূর্তি পূজা, তাদের বেশ কিছু উপাস্য দেবতার এগুলো পূজা করে। যে যুবকগুলো তাওহীদের দাওয়াত পেয়েছিলেন, তারা পরস্পর পরিচিত ছিলেন না, একজন আরেকজনের সাথে কানেক্টেড ছিলেন না। কিন্তু কোনো একটা উৎসবকে কেন্দ্র করে যখন তারা তাদের পরিবারের সাথে সে উৎসবের সেখানে গিয়েছেন, তারা এই সরাসরি শিরকে যখন প্রত্যাখ্যান করেছেন, তখন তাদের ভিতরে পরস্পর যোগাযোগ হয়। আর এই ঘটনা যখন সেই বাদশার কাছে চলে যায়, তখন বাদশা তাদেরকে কিছুদিন সময় দেয় যে 2 দিন বা 3 দিন, এর মধ্যেই তারা তাদের সে দিন থেকে ফিরে আসবে, তাদের বাপ দাদার ধর্মে যেন ফিরে আসবে। এই সময় তারা সেখান থেকে পালিয়ে একটা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। এই যে ঘটনাগুলো, এগুলো আসলে কিন্তু সরাসরি কোরআনে অথবা হাদিসে এইভাবে স্পষ্ট আসেনি। এগুলো বলা হয় বানী ইসরাইল থেকে বর্ণিত, অর্থাৎ ইহুদিদের কাছ থেকে এই কথাগুলো এসেছে। তো বানী ইসরাইলদের যে ঘটনা, এখানে একটা মূলনীতি আপনাদেরকে উল্লেখ করে দিই, সেটা হচ্ছে আমরা শুরুতে সে হাদিসটা উল্লেখ করেছি, সহিহুল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই কথাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, কানা আহলুল কিতাবি ইয়াকরাউনা আত-তাওরাতা বিল ইব্রানিয়্যা। আহলে কিতাব বা ইহুদিরা মুসলমানদের কাছে এসে তাওরাত কিতাব পাঠ করত ইব্রানি ভাষায়। তাওরাত কিন্তু ইব্রানি ভাষায় লেখা, ইব্রানি মানে হিব্রু ভাষায় লেখা। এরপরে কি ওয়ায়ুফাসসিরুনাহা বিল আরাবিয়্যা লি আহলিল ইসলাম। আর মুসলমানরা যেহেতু হিব্রু ভাষা পারে না, তো মুসলমানদের কাছে এসে তারা এটাকে ব্যাখ্যা করতে আরবি ভাষায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, সাহাবাদেরকে বললেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাবি ওয়া লা তুকাযযিবুহুম। ইহুদিরা তোমাদের কাছে যে এসে যে ঘটনাগুলো বর্ণনা করে, এগুলোকে তোমরা সত্যায়নও করবে না, মিথ্যা প্রতিপন্ন করবে না। তোমার কিছু বলার দরকার নেই। তুমি বলিও না যে তোমরা যে ঘটনা বললো ঠিক আছে, এটা সত্য ঘটনা, অথবা এটাও বলার দরকার নাই তুমি যেটা বলছো এটা মিথ্যা ঘটনা। বাল কুলু, বরং বলো কি, আমান্না বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইনা ওয়া মা উনসিলা ইলাইকুম। বরং আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এবং আল্লাহ আমাদের কাছে যে নাজিল করেছেন এবং তোমাদের কাছে যা নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে তার প্রতি আমরা ঈমান আনলাম। অন্য আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে এসেছে, হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বানি ইসরাইল থেকে ঘটনা বর্ণনা করো, কোনো সমস্যা নেই। এই যে 2টা হাদিস, এখান থেকে আমরা 3টা পয়েন্ট বের করি। মুহাদ্দিসিনে কেরাম 3টা পয়েন্ট বের করেছে। 1 নাম্বার, আহলে কিতাবদের কোনো ঘটনা যদি পবিত্র কোরআনের বিরোধী হয়, তারা এমন কোনো কিচ্ছা বা কাহিনী বলছে যেটা কি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটাকে মিথ্যা সাব্যস্ত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি নয়, বিপরীতমুখী নয়। কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিবর্তন করে দিয়েছেন, বাদ বাকি একটা ঘটনা কোরআন একভাবে বলছে, তারা আর একভাবে বলছে, তাহলে তাদেরটা মিথ্যা, কোরআন মিথ্যা নয়। কেন তাদেরটা মিথ্যা? কারণ তারা নিজেরা তাহরিফ করেছে, এটা কোরআনের বক্তব্য যে তারা ওয়ায়ুহাররিফুনাল কিতাবা আম মাওয়াদিহি, তারা কিতাবকে তার স্থান থেকে বিচ্যুত করেছে, নিজেদের মতো করে তারা পরিবর্তন করেছে। তাহলে 1 নাম্বার, তারা যদি কোনো কথা বলে যে কথা কোরআন এবং হাদিসের বিপরীত, তাহলে সেটা মিথ্যা সাব্যস্ত করতে হবে, এটাকে বিশ্বাস করা যাবে না। 2 নাম্বার, তারা যদি এমন কোন ঘটনা বলে যে ঘটনা সরাসরি কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসের মুওয়াফাক, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে সেটাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা আমাদের কিতাবেই আছে। 3 নাম্বার হচ্ছে কি, আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, আবার আমাদের ধর্মের সাথে মুওয়াফাক নয়। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? লা তুসাদ্দিকুহু আহলাল কিতাবি ওয়া লা তুকাযযিবুহু। সত্য বলা যাবে না তাদেরকে, মিথ্যাবাদীও বলা যাবে না। কেন? কারণ এই ঘটনাটা সত্য না মিথ্যা এটা আমরা বলতে পারছি না, কোরআন হাদিসে নেই। এখন যদি বলি যে তোমরা যে ঘটনা বলছো এটা সত্য, অথচ সেটা তারা বানায়, এমনও হতে পারে যে তারা সেটা বানিয়েছে, তাহলে আমরা কি করলাম? একটা মিথ্যে কথাকে আল্লাহর বলে চালিয়ে দিলাম।
যেটা নিঃসন্দেহে গুনাহের কাজ। আর যদি বলি যে না, তোমাদের এই ঘটনাটা মিথ্যা, অথচ সেটা আমাদের কোরআন হাদিসের পক্ষ নয় বিপক্ষ, এমনও হতে পারে যে আসলে সেটাকে তারা পরিবর্তন করে নাই, তাহলে আমরা কি করলাম? আল্লাহর একটা নাজিল হওয়া ওয়াহিকে কি করলাম? মিথ্যা প্রতিপন্ন। তো এই জন্য আহলুল কিতাবদের যেই ঘটনাগুলো কোরআন হাদিসের সাথে মুয়াফাক হয়, বিপরীত হয় না, এরকম কথাগুলো তাদের থেকে আসলে সেটাকে বয়ান করা যেতে পারে। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল বলতে হাদিসে আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইল থেকে বর্ণনা করো, সমস্যা নাই, যেগুলো কোরআন হাদিসের মুয়াফাক। তো এইখানে কোরআনের যে আয়াত সেটা এখানে বোঝাচ্ছে কি, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে দিলাম। এটি বোঝাচ্ছে যে প্রথমে তাদের পরিচয় ছিল না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে একটা পরিচয় করে দিয়েছে। এরপরে কি তারা যখন ঐক্যবদ্ধ হলো, একত্রে পরিচিত হলো, কিন্তু কামু, তখন তারা দাঁড়ালো। এরপরে তাদের যে গোত্র বা সে রাজা বা বাদশার সামনে যে তারা তাদের রবের পরিচয় দিচ্ছে, তাওহীদের পরিচয় দিচ্ছে এভাবে, রব্বুনা, আমাদের রব হচ্ছে সেই আল্লাহ, তোমরা যাদের উপাসনা করছো, পূজা করছো, যে দেবতাদেরকে তোমরা উপাস্য হিসেবে মানছো, আমরা এখান থেকে বাড়ি মুক্ত, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বরং আমাদের রবকে, রব্বুনা, আমাদের রব হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের তিনি স্রষ্টা। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে আমরা ডাকতে পারি না, অন্য কোনো উপাস্যের আমরা ইবাদত করতে পারি না, উপাসনা করতে পারি না। যদি করি, লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি ওই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে আমরা ডাকি, তাহলে লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে আমরা তার উপরে অপবাদ দিলাম, মিথ্যা প্রতিপন্ন করব। তাদের ঈমান কতটুকু মজবুত ছিল! আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তাদের বক্তব্য তুলে ধরেছেন। এরপর এই যুবকগুলো পরস্পর, যখন তাদের গোত্রের সামনে রবের পরিচয় দিলেন, কিন্তু তারা গ্রহণ করলো না। এরপর যখন তারা একত্রিত হলেন আলাদা নির্জনে, তো তারা কি বলছেন? হাউলাই কওমুনা, এই যে আমাদের গোত্র, আমাদের জনপদ, আমাদের পিতৃপুরুষ বা আমাদের আত্মীয় স্বজন, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এক আল্লাহকে বাদ দিয়ে বহু উপাস্যকে গ্রহণ করেছে, বহু দেবদেবীর পূজা করছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যদি তারা তাদের সপক্ষে স্পষ্ট কোনো দলিল নিয়ে আসতো। তোমরা যার উপাসনা করছো, যেমন আমাদের বাংলাদেশে দেখে যারা হিন্দু আছে, তারা তাদের কতগুলো উপাস্য, কেউ রামের পূজা করছে, কেউ কৃষ্ণের পূজা করছে, কেউ দুর্গা পূজা করছে, কেউ কালী পূজা করছে, কেউ সরস্বতী পূজা করছে, কত উপাস্য। তাদের কারো কাছে কি এটা প্রমাণ আছে যে সে উপাস্য? এটাই তারা উল্লেখ করছেন। ওই রোমের যে সমস্ত উপাস্য ছিল, দেবতা ছিল, তারা বলতেছেন যে আমাদের এই গোত্রের লোক, তারা আল্লাহকে বাদ দিয়ে বহু উপাস্য, আল্লাহ হচ্ছেন একজন, এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আর তারা গ্রহণ করেছে বহু উপাস্য। অথচ তাদের কাছে তাদের এই সমস্ত উপাস্যের পক্ষে কোনো প্রমাণ নেই। তারপর তারা বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় মিথ্যুক আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রচনা। তো ঘটনা, তাদের বক্তব্য এখানে শেষ। তো নির্ধারিত যে সময় তাদেরকে দেওয়া হয়েছিল তাদের এই তাওহীদ থেকে ফিরে আসার জন্য, তারা এর মাঝেই তারা সেখান থেকে পালিয়ে গেল, তাদের এই গোত্রকে বর্জন করে তারা একটা নির্জনতা অবলম্বন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই উল্লেখ করছেন এখানে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবকে, অনুপস্থিতকে উপস্থিত হিসেবে উল্লেখ করছেন। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যখন তোমরা তাদেরকে বর্জন করলে, তাদেরকে বর্জন করলে, এই যুবকদেরকে লক্ষ্য করে যেন আল্লাহ এভাবে বলছেন, যখন তোমরা তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন, সব কিছুকে, এই সমস্ত মুশরিকদেরকে বর্জন করলে, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যে সমস্ত দেবতাদের উপাসনা করে তাদেরকেও বর্জন করলে, সুতরাং ফাবু ইলাল কাহফি, তোমরা এই গুহায় আশ্রয় গ্রহণ করো, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমাদের জন্য তোমাদের রব তার রহমতকে বিস্তৃত করবেন, ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আর তোমাদের বিষয়টাকে তিনি খুবই রাফাক, দয়ার সাথে গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে আশ্বাস দিলেন, যেহেতু তোমরা আমার জন্য, আমার তাওহীদের জন্য
আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবকিছুকে বর্জন করে চলে আসলো। এখান থেকে মাসালা হচ্ছে, কোন ব্যক্তি যদি এমন কোন ফিতনার মাঝে থাকে যে ফিতনা থেকে সে বাঁচতে পারছে না, অবশ্যই তখন সে মানুষ থেকে বিচ্ছিন্ন হতে পারে। যেমন একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে মানুষের কাছে ছাগল হবে হচ্ছে মহামূল্যবান সম্পদ, গনাম। এটা নিয়ে সে পাহাড়ে চলে যাবে, সেখানে দহন করবে এবং সে দুধ দহন করে খাবে এবং আল্লাহর ইবাদত করবে। অর্থাৎ যখন ফিতনা চতুর্পাশে ছেয়ে যাবে, ফিতনা থেকে নিজেকে মুক্ত করার কোনো উপায় হচ্ছে না, তখন আপনি নিজেকে গুটিয়ে নেন। যখন আপনি নিজেকে গুটিয়ে নেন, সেটা পাহাড়ে যেও হতে পারে, আপনার বাসাতেও হতে পারে। আপনি বাহিরে কম মিশছেন, বাহিরে কম যাচ্ছেন, আপনার বন্ধু বান্ধব সব অন্যায়ের সাথে জড়িত। তা আপনি যখন তাদের সাথে বেশি মিশবেন, তখন কি হবে? তাদের অন্যায় দ্বারা আপনি প্রভাবিত হবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ ইয়াদিনু আলা খালিকি, ব্যক্তি তার বন্ধুর ধর্ম গ্রহণ করে, বন্ধুর স্বভাব তার ভিতরে প্রভাবিত করে। এজন্য ফিতনা যারা খারাপ তাদেরকে বর্জন করে চলা, এই শিক্ষা এই যুবকদের মাঝে আমরা দেখতে পাই। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে উল্লেখ করেছেন যে তারা ঘুমিয়ে গিয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুহায় আশ্রয় নিতে বললেন, তারা সেখানে ঘুমিয়ে গেল এবং তাদেরকে আল্লাহ গভীর ঘুমে আচ্ছন্ন করলেন। এই ঘটনা আল্লাহ আগে সংক্ষেপে বলে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে দীর্ঘ সময় ঘুমালো এর একটা বিবরণ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সূর্যকে দেখবে যখন উঠে, তাযাওয়ারু আন কাহফিহিম, তাদের সে গুহাকে অতিক্রম করে, যাতাল ইয়ামিনি, ডান দিক থেকে, ওয়া ইযা গরাবাত, আর যখন ডুবে যায়, তাকরিদুহুম যাতাশ শিমাল, বাম দিক দিয়ে সেটা অতিক্রম করে, ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন, আর তারা রয়েছে একটা একটা প্রশস্ত জায়গার মাঝে। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য তিনি কোনো পথপ্রদর্শক পাবে না। এখানে একটু খেয়াল করুন। তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য অনুযায়ী সেটা হচ্ছে কি, ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন, তারা একটা প্রশস্ত জায়গায় আছে। তারা যে গুহায় ছিল এমন না যে খুব সংকীর্ণ জায়গা, গাদাগাদি করে শুয়ে গেছে, না, এটা একটা প্রশস্ত জায়গা, একটা বড় জায়গা। কিন্তু এই বড় জায়গার মাঝে বাইরে কোলাহল আছে, এরপরে সূর্য উঠবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানে গভীর ঘুম চাপিয়ে দিয়েছে। বাহিরের সাউন্ড, শব্দ তাদেরকে ঘুম থেকে বিচ্ছিন্ন করতে পারছে না। আর সূর্য যদি সরাসরি তাদের উপরে আলো দেয়, তাহলে তো তারা পুড়ে যাবে, তাদের পোশাক নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হচ্ছে, সূর্য যখন উঠছে তখন একটু ডান দিক দিয়ে হেলে উঠছে, যখন ডুবছে বাঁ দিক দিয়ে হেলে হেলে ডুবছে, তাহলে সরাসরি তাদেরকে তাপ দিচ্ছে না। আবার সাইড দিক থেকে হালকা তাপ আসছে, যাতে করে সে আলো থেকে তারা কি করতে পারে, তাদের শরীরের যে প্রয়োজনীয় ভিটামিন ডি, এটাও যেন সংগ্রহ করতে পারে। অর্থাৎ পুরো ঘটনাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিদর্শন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমন্ত অবস্থার আরো একটা ঘটনা বলছেন, আরো একটা নিদর্শন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর বললেন কি, সূর্য যখন উঠে, ওঠার সময় ডান দিক দিয়ে, আর যখন ডুবে তখন বাঁ দিক দিয়ে, সরাসরি তাদেরকে কোনো তাপ দেয় না। এটা একটা আশ্চর্যজনক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিদর্শন এই ব্যক্তিদের উপরে। এরপর আরেকটা কি, ওয়া তাহসাবুহুম আইকাদান ওয়া হুম রুকুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে দেখেন, দেখেন বলতে অর্থাৎ তারা যে দীর্ঘ একটা সময় ঘুমিয়েছিল, ওই সময় যদি আপনি তাদেরকে দেখতে যেতেন বা আপনি দেখতেন, তাহলে কেমন দেখতেন? আই কওদান ওয়া হুম রুকুন, আপনি তাদেরকে দেখতে পেতেন যে তারা জাগ্রত অথচ তারা ঘুমন্ত। দেখে আপনার কাছে মনে হবে যে তারা জেগে আছে, কিন্তু আসলে তারা ঘুমন্ত। তো কেন এটা মনে হবে? এর একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন কি, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতাম, ডানে এবং বাম। অর্থাৎ তারা ঘুমাচ্ছে, ঘুমিয়ে ডান কাতে আছে, এরপরে তারা বাম কাতে যাচ্ছে। তো তারা যে বারবার পার্শ্ব পরিবর্তন করছে, এটা দেখে তোমার কাছে মনে হবে যে না, এই লোকগুলো আসলে ঘুমাচ্ছে না। মানুষ কিছু বলে না যে জেগে জেগে ঘুমাচ্ছে, অর্থাৎ মানে সে রেস্ট নিচ্ছে, সে যে ঘুমিয়ে আছে বিষয়টা এমন না। সে ডান কাত হচ্ছে, বাম কাত হচ্ছে, বারবার কাত পরিবর্তন করছে, এতে মনে হচ্ছে যে সে জেগে আছে, কিন্তু আসলে বাস্তবে তারা গভীর ঘুমে আছে।
আর মুফাসসিরিন ইকরাম আরেকটি কারণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে তাদের চোখ খোলা ছিল। চোখ খোলা ছিল এই জন্য দেখে মনে হবে তারা জেগে আছে, আসলে তারা জেগে নাই, তারা ঘুমন্ত। আর তারা বারবার পার্শ্ব পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে বারবার পার্শ্ব পরিবর্তন এজন্য যাতে করে মাটি তাদের শরীরকে খেয়ে ফেলতে না পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আরো একটি নিদর্শনের কথা আল্লাহ বলছেন, ওয়া কালবুহু বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আর তাদের কুকুরটা পা সামনের দুহাত প্রশস্ত করে বসে আছে। লাবিত্তলাআতা আলাইহিম, আপনি যদি তাদেরকে একটু উঁকি মারে দেখার চেষ্টা করতেন যে তারা কি অবস্থায় আছে, আল্লাহ তার নবীকে বলছেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, অবশ্যই তুমি পিছন দিক দিয়ে পশ্চাৎপসরণ করে পালিয়ে যেতে। ওয়ালা মুলিতা মিনহুম রুআবা, এবং তাদের দেখে তুমি ভয়ে বিহ্বল হয়ে। অর্থাৎ তাদের শান মান শৌকত এবং যে অবস্থা আল্লাহ রেখেছেন, যে কোনো ব্যক্তি তাদের দিকে যাবে, দেখতে যাবে, সে ভয়ে পালিয়ে পিছু হতে পারছে, সে সামনে অগ্রসর হওয়ার মতো কোনো সুযোগই নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিলেন যে ওই যুগের বাদশা বা আরো যারা আছে তাদের খোঁজ করে বের করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে সেই সুযোগটা নেই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো নিদর্শন আমরা পেলাম। সূর্য আহ উঠে ডান দিক দিয়ে বা দিক দিয়ে ডুবে যায়, সরাসরি তাপ দিচ্ছে না। এরপরে হচ্ছে আহ তারা ঘুমোচ্ছে অথচ মনে হচ্ছে যে তারা জাগ্রত। কুকুর তাদেরকে পাহারা দিচ্ছে, এবং যে কেউ তাদেরকে দেখতে গেলে সে ভয়ে পালিয়ে চলে আসবে। এসব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক ঘটনা বা ইয়াজাজ মুআজিজা বা নিদর্শন বা আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। এরপর আমি তাদেরকে পুনরুত্থান করলাম, দীর্ঘদিন ঘুমিয়েছে, এরপর আমি তাদেরকে সেখান থেকে উঠালাম। লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম, তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাগ্রত করলেন যাতে করে তারা পরস্পরকে জিজ্ঞেস করতে পারে যে কতদিন তারা ঘুমিয়েছে। তো এর পিছনে মুহাদ্দিসিনে কেরাম, তারা যে জাগ্রত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলেন। আল্লাহ তাদেরকে ঘুমের ভিতরেই তো মৃত্যু দিয়ে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারতেন, তাদেরকে আবার যে জাগ্রত করলেন, এর পিছনে কি কারণ উল্লেখ করেছে। এক নম্বর হচ্ছে, তারা যখন সে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, তখন পৃথিবীর বুকে শুধু বা ওই অঞ্চলে শুধু বা তাদের জানার দৃষ্টিতে শুধু এই কয়েকজন যুবকই তাওহীদের উপর আছেন। তারা আর কাউকে দেখে না, সবাইকে দেখছে শিরকের উপর। যে রাজত্ব চলছে সেটা খুব দাপটের সাথে চলছে। তাদের বিরুদ্ধে তাওহীদের কথা বলবে, ঘরে ঘরে তাওহীদের কথা চলে যাবে, তারা এটা বিশ্বাস করে, কিন্তু তাদের একটু মেনে নিতে কষ্ট হচ্ছে। এটা কিভাবে সম্ভব? তো আজকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলেন, তারা যখন আজকে দেখবে যে এই শহরের সবাই আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত। যেমন আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমরা পরকাল হবে, পরকালে আমরা যাব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন। মুমিনরা জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে হচ্ছে কি আইনাল ইয়াকিন, সে নিশ্চিতভাবে বিশ্বাস করে যে জান্নাত আছে, আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন হবে কি হাক্কুল ইয়াকিন, স্বচক্ষে দেখে বিশ্বাস। যখন তারা এই ঘটনাটা প্রত্যক্ষ করলো যে এই শহরে সবাই ইসলাম গ্রহণ করেছে, তখন তাদের এটা হয়ে গেল কি হাক্কুল ইয়াকিন, যে হ্যাঁ আসলে যে আল্লাহ তার দ্বীনকে সর্বত্র প্রসারিত করবেন, এটা সচেতন করা উচিত। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে, ওই যুগের যে সমস্ত ব্যক্তি ছিল, আহ তারা যখন জাগ্রত হলেন, ওই সময়ে যে ব্যক্তি যারা ছিল তাদের ভিতরে একটা নাস্তিকতার চর্চা হচ্ছিল। অনেকে পরকালকে অস্বীকার করতে শুরু করছিল, পরকাল কিভাবে হবে, এই বিশ্বাসটা দুর্বল হয়ে আসতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের জাগ্রত করে তাদের সেই ইমানকে আবার মজবুত করে, এই কথাগুলো সামনে আসবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াকাযালিকা বা'আসনাকুম লিয়াতাসাআলু বাইনাহুম। এরপর আমি তাদেরকে আবার পুনরুত্থান করলাম যাতে করে তারা পরস্পরকে জিজ্ঞেস করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, ঘুম থেকে যখন তারা উঠে গেল, তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে। তাদের মধ্য থেকে একজন বলছে যে তোমরা কতদিন ঘুমালে গো? এই যে আমরা আসলাম সেই অমুক সময়, আর এই যে গভীর ঘুম দিলাম, ঘুমালাম কতক্ষণ?
তখন একজন জিজ্ঞেস করছে, তো বাকিরা উত্তর দিচ্ছে কি, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তখন তাদের একজন বলছে যে, তারা বাকিরা বলতেছে যে আমরা পুরো একটা দিন ঘুমিয়েছি, অথবা একদিনের কিছু অংশ, খুব ক্লান্ত ছিলাম, হয়তো একটু বেশি ঘুমিয়েছি, তবে হয়তো হতে পারে 16 ঘন্টা, 18 ঘন্টা, বা 20 ঘন্টা, বা পুরো একদিন, অথবা একদিনের কিছু অংশ। তো যাই হোক, এটা নিয়ে মুফাসসিররা যে ইচ্ছা উল্লেখ করেছে, কেউ বলছে কেউ বলছে তারা যে আমরা একদিন ঘুমিয়েছি, কেউ বলছে যে না আরো বেশি। যখন তারা শরীরের দিকে তাকলো, দেখো নখ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, বা আরো কিছু দেখে তাদের কাছে একটু আশ্চর্য মনে হলো। তারা তখন মনে করলো যে না, তাহলে আমরা আরো বেশি ঘুমিয়েছি, ক্লান্ত ছিলাম, আহ দৌড়ে পালিয়ে এসেছি, এই জন্য হয়তো আমরা আরো বেশি ঘুমিয়েছি। সর্বশেষ তারা যে সিদ্ধান্ত নিল সেটা কি, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব বেশি অবগত যে তোমরা কতক্ষণ অবস্থান করেছো, যে আমাদের ভিতরে আর ঝগড়া করার দরকার নেই, আমরা কতটুকু ঘুমিয়েছি এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন, বাস। এটাই মুমিনদের আদর্শ। সবসময় বিতর্ক ঝগড়া করতে হয়, আল্লাহর উপর ছেড়ে দিতে হয়, তারা আল্লাহর উপর ছেড়ে দিন, যে এটা আমাদের কতদিন ঘুমিয়েছি, কতক্ষণ ঘুমিয়েছি, এটা জানার ভিতরে আমাদের কোনো ফায়দা নেই, বরং আমরা কতক্ষণ ঘুমিয়েছি আল্লাহ ভালো জানেন, বাস। এখন কি দরকার, এখন আমরা ঘুম থেকে উঠেছি, প্রচন্ড খিদে লেগেছে, আমাদের খাবারের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সেই ঘটনাটা তুলে তুলে ধরছেন এভাবে, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, তাদের মধ্য থেকে একজন বলছে, ফাবাআসু আহাদাকুম, তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাও, বিওয়ারিকিকুম হাদিহি, এই যে এই টাকা নিয়ে, তাদের কাছে যে সামান্য কিছু রূপার অর্থ ছিল, রৌপ্য মুদ্রা ছিল, এটা দিয়ে তারা বললো যে এটা নিয়ে তোমাদের কাউকে পাঠাও ইলাল মাদিনাতি, শহরে, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, আর সে যেন খেয়াল করে দেখে কোন খাবারটা ভালো, একটা ভালো খাবার যেন সে নিয়ে আসে। যেমন আমরা কি করি, কাউকে পাঠালে বলে দেই যে খাবার কেনার আগে প্যাকেট খাবার হলে ডেটটা দেখে নিও, ডেট ওভার হয়ে গেছে এরকম খাবার কিনে নিয়ে এসো না। তো তারাও পাঠানোর আগে বলছে সে যেন দেখে যে এই টাকার মাঝে কোন খাবারটা ভালো, সে যেন ভালো খাবার দেখে শুনে নিয়ে আসে। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমান ফালিয়াতিকুম বিরিজকিন মিন, সে যেন দেখে কোনটা ভালো খাবার, সেখান থেকে যেন কিছু খাবার সে নিয়ে আসে। আর কি বিশেষ সতর্ক, ওয়ালিয়াতালাত্তাফ, সে যেন সূক্ষ্মতার পরিচয় দেয়। কারণ তারা তাদের ধারণা অনুযায়ী তারা 2-3 দিন বা কিছু, গতকাল বা তার চেয়ে 2-4 দিন আগেই তো তারা পালিয়ে এসেছে। এর মানে শহরের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে গোয়েন্দা বসানো আছে তাদেরকে ধরার জন্য। অতএব ফালিয়াতালাত্তাফ, সে যেন সূক্ষ্মতার পরিচয় দেয়, ওয়ালা ইশউরান্না বিকুম আহাদা, তোমাদের সম্পর্কে যেন বুঝতে না দেয়, এমন ভাবে যাবে, এমন ছদ্মবেশে যাবে, যাতে করে তারা বুঝতে না পারে, ধরতে না পারে। কেন এই সতর্কতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও তুলে ধরেছেন। তখন তারা বলছে কি, ইন্নাহুম, যে সতর্ক করছে সে বলছে, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, যদি তারা তোমাদের বিষয়টা অবগত হয়ে যায়, টের পেয়ে যায়, ইয়ারজুমুকুম, তাহলে তোমাদেরকে পাথর মেরে মেরে হত্যা করে দেবে, আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের সেই পৌত্তলিক ধর্মে, সেই শিরকের ধর্মে ফিরে যেতে বাধ্য করবে, ওয়ালান তুফলিহু ইদান আবাদা, আর তখন তোমরা কি হবে না, সফল কাম হবে না। খেয়াল করছেন? তাহলে এবার তারা খিদে লেগে গিয়েছে, এজন্য বলছে তোমাদের একজনকে, কতদিন ঘুমিয়েছে এটা নিয়ে আর বিতর্ক করার দরকার নেই, একজনকে বাজারে পাঠাও, সেজন্য দেখে শুনে ভালো খাবার থেকে খাবার নিয়ে আসে। আর খুব সাবধান, খুব সতর্ক, কোনোভাবেই যেন তারা বুঝতে না পারে। যদি বুঝতে পারে, ধরে ফেলতে পারে, তাহলে কি হবে, পাথর মেরে আমাদেরকে হত্যা করবে, অথবা এমন শাস্তি দিবে যে তাদের ধর্মে আমরা ফিরে যেতে বাধ্য হবো। আর যদি আমরা কোনোভাবে তাদের ধর্মে ফিরে যাই, মনে রেখো, তাহলে কিন্তু আমরা আর সফল হতে পারবো না। তাদের ইমান কত মজবুত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো এরপরে তারা একজন ব্যক্তিকে পাঠাবে, সে নামার পরে সবকিছুকে অপরিচিত দেখছে, কোনো কিছু চিনতে পারছে না। সে বাজারে গিয়েছে, সে প্রথমে নিজেকে একটু আবৃত করে ঢেকে ঢুকে যাচ্ছে, কিন্তু দেখছে সবকিছু অপরিচিত মনে হচ্ছে, কোনো কিছুই তার মাথায় কাজ করছে না, এবং তাকেও কেউ চিনতে পারছে না। যে একজনকে জিজ্ঞেস করলেও চিনতে পারছে না, বিষয়টা এরকম হয়ে গিয়েছে।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই হোক সেই দীর্ঘ ঘটনার কোন এক পর্যায়ে কি হলো, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আ'তারনা আলাইহিম। তো একটা পর্যায়ে জানাজানি হয়ে গেল, সেই দেশের মানুষ তাদেরকে দেখতে আসতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরুত্থি তাদেরকে জাগ্রত করলেন, এবং সে শহরবাসী কেউ তাদের ঘটনা জানলে তারা দেখতে আসলো। এটা কেন করেছেন? আমরা আগে একটা কারণ উল্লেখ করলাম, যে তাদের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা ছিল যে ইসলাম বা আল্লাহ তাওহীদ যে সর্বত্র ছড়িয়ে যাবে, সব মানুষ আল্লাহ তাওহীদের উপরে আসবে, এটা তারা বিশ্বাস করে। কিন্তু এটা সচক্ষে তাদের দেখার যে বাসনা, সেটা আল্লাহ পূরণ করে। আর একটা কারণ কি, এখানে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আ'তারনা আলাইহিম, আর এইভাবে আমি তাদের সেই ঘটনাকে প্রকাশ করলাম, লিয়া'লামু, যাতে করে তারা জানতে পারে, আন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আল্লাহর অঙ্গীকার সত্য, ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, আর মহাপ্রলয় কিয়ামত অবশ্যই হবে। ইদ ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, যখন তাদের ভিতরে এই বিষয়টা নিয়ে বিতর্ক করছিল, ঝগড়া করছিল। এটা পরে আলোচনা। তো এইখানে হচ্ছে ওই যুগের যে সমস্ত তাওহীদপন্থী ছিল, তাদের ভিতরে অনেকেই, যেমন আজকে দেখবেন মুসলিম দেশগুলোতে অনেক নাস্তিক। নাস্তিক মানে কি, তারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। তারা মনে করে আমি আমার বাবা থেকে জন্ম নিয়েছি, বাবা তার বাবা থেকে জন্ম নিয়েছে, আবার তো ডারউইন সে চুরি দিয়েছে, যে না মানুষ সে আসছে বানর থেকে। এই যে তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস। তো মানুষের ভিতরে যখন এই নাস্তিকতা ছড়িয়ে পড়ছিল, কিভাবে কিয়ামত হবে, সবাই তো মারা যাচ্ছে, এটা আবার আহ পুনরুত্থান হবে, হাসর নাসর হবে, এটাকে বিশ্বাস করতেছিল। আল্লাহ কিভাবে জাগ্রত করবে? তো তাদের এই ঈমানকেও মজবুত করার জন্য আল্লাহ এই ঘটনা দেখালেন, যে তোমরাই তো জানো যে একদল যুবক সেই আজ থেকে সেই 300 বছর বা আরো কত আগে তারা পালিয়ে গিয়েছিল, তারা কোথায় আছে, তারা বেঁচে আছে না মারা গেছে তোমরা জানো না, অথচ দেখো যে তারা এখনো জীবিত আছে, না খেয়ে এতদিন পর্যন্ত। কিছু মানুষ একটা নির্দিষ্ট গুহার ভিতরে কিভাবে জীবিত থাকতে পারে? কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। তা আল্লাহ যদি এটা রাখতে পারেন, অবশ্যই তিনি মানুষকে আবার মৃত্যু দিয়ে সেখান থেকে পুনরুত্থান করতে পারেন। তো এটাই আল্লাহ এখানে বলছেন, ওয়াকাযালিকা আ'তারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক, আল্লাহ যে অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এটা অবশ্যই সত্য। মানুষ মৃত্যুবরণ করবে, তার হিসাব নিকাশ হবে, পুনরুত্থান হবে, এরপরে সে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে, তিনি যে অঙ্গীকার করেছেন এটা অবশ্যই সত্য। আর একটা কি, ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, আর মহাপ্রলয় সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। বাস, এখানে আলোচনা শেষ। তাহলে এই লোক এই লোকগুলো শহরবাসীকে দেখলো, তারা তাওহীদের উপর আসছে, তাদের বিশ্বাসটা যেমন আবার মজবুত হলো, আবার শহরবাসীও তাদেরকে দেখে তাদের ভিতরে যে নাস্তিকতার চিন্তা এসেছিল সেটাও দূর হয়ে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আবার মৃত্যু দিলেন, তারা যার যার জায়গায় যে ঘুমিয়ে গেছে। তারা যখন মারা গেলেন এবার, এখন এই যে মুসলিম শাসক বা তাওহীদপন্থী শাসক, তারা তাদেরকে নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করলো, এটা আল্লাহ এখানে বলছে, ইদ ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, এরপর তারা নিজেদের মাঝে তার বিষয়টা নিয়ে বিতর্ক করলো। ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা, তারা বলল যে তাদেরকে নিয়ে আমরা একটা কি করব, সৌধ নির্মাণ করব, স্মৃতিসৌধ বানাবো, যেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তাদের স্মৃতি হিসাবে একটা স্মৃতিসৌধ তৈরি করা। রব্বুহুম আ'লামু বিহিম, আর আল্লাহ তাদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, তারা যখন বিতর্ক করতেছিল যে তাদের উপর একটা সৌধ নির্মাণ করবে, সেই সৌধটা কি, এমনিতেই একটা ফলক তৈরি করবে, নাকি একটা স্মৃতিসৌধ তৈরি করবে, নাকি একটা ইবাদত গাহ বানাবে, কি বানাবে? আল্লাহ বলছেন ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, এই মতামতের ক্ষেত্রে যারা বিভিন্ন মত দিয়েছিলেন, এর মাঝে যারা বিজয়ী হলো, তারা বলল কি, লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা তাদের উপর মসজিদ বানাবো। তারা যেখানে মারা গিয়েছে ওই জায়গায়, তাদের জায়গাটা এক সাইডে রেখে এখানে আমরা বিশাল করে একটা মসজিদ বানাবো। তো এই যে কবরকে কেন্দ্র করে, কবরকে পাশে রেখে মসজিদ বানানো, এটা হচ্ছে ইহুদিদের স্বভাব, এটা হচ্ছে খ্রিস্টানদের স্বভাব। ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার, মৃত্যুবরণ করার কয়েকদিন আগেও তিনি কি বলছেন, কাতালাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করুক। ইত্তাখাযু, কাতালাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু আলা কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরের উপর মসজিদ বানায়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করতে, হ্যাঁ, এগুলো নিষেধ করেছে। ইসলামে সম্পূর্ণ এটা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লি ইলাইহা, কবরের উপর বসো না, কবরের দিকে ফিরে নামাজ পড়ো। কোন মসজিদে যদি কবর থাকে, এই মসজিদে নামাজই পড়া যাবে, নিষেধ। কবরের উপর বসা যেমন নিষেধ, কবরের দিকে ফিরে নামাজ পড়াও তেমন নিষেধ। কোন মসজিদের ডানে বামে সামনে যদি কবর থাকে, তাহলে সেই মসজিদে কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। এটা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। আর বাংলাদেশের মানুষ খুব বেশি বেশি মসজিদের পাশে কবর দেয়, বা অনেকেই মসজিদে জায়গা দান করে শর্ত করে দেয় যে আমার কবরটা যেন মসজিদের পাশে হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে নজরুলের সেই হাদিস, কবর মসজিদের পাশে মোর কবর দিও ভাই, কবরে শুয়েও যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কথা বুঝতে পেরেছেন? এটা হলো নজরুলের আকাঙ্ক্ষা। নজরুল সারা জীবন ইসলামের কথা বলেছে, আবার হিন্দু শিরকের কথাও বলেছে। সেই মুসলিম এবং হিন্দুদের একটা সমন্বয় করতে চেয়েছিলেন। তার ছেলের নাম রেখেছে কৃষ্ণ মোহাম্মদ, মানে তার তার একটা ছেলের নাম রেখেছে কৃষ্ণ মোহাম্মদ। কৃষ্ণ হচ্ছে হিন্দুদের দেবতার নাম, আর মোহাম্মদ হচ্ছে আমাদের নবীর নাম। তার স্ত্রী প্রমিল্লা দেবী, সে হিন্দুকে বিয়ে করেছে, আবার তার বাসাতে এই হিন্দু মহিলা পূজাও করছে। অর্থাৎ সে হিন্দু এবং মুসলিমের একটা সমন্বয় করতে চায়। আর শেষ জীবনে এসে তার আকাঙ্ক্ষা হলো মসজিদের পাশে কবর দিলে সে যেন আজান শুনতে পায়, যদিও আগে সে নামাজ পড়ে। এই নজরুলের এই হাদিসের কারণে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে মসজিদের পাশে কবর তৈরি করে, এটা ইসলাম নিষিদ্ধ। তো আমরা মনে হয় আলোচনা, এই ঘটনাটা শেষ করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সময় মনে হয় আর কুলোচ্ছে না, অনেক সময় করে নিয়ে ফেলেছি। তো এখানে, তো আমরা এখানেই শেষ করে দিব। আর আমরা সামনের দিকে যাবো না ইনশাল্লাহ, সামনের দাসে ইনশাল্লাহ আমরা বাকি উল্লেখ করবো। তো আজকের এই ঘটনায় আমরা যতটুকু শিখতে পারলাম, জানতে পারলাম, সেটা হচ্ছে যে একদল যুবক যারা আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি ঈমান এনেছিলেন, সমস্ত তাদের আশেপাশে সমগ্র এরিয়া তাদের ধারণা অনুপাতে তাম বিশ্ব শিখতে নেমেছে। কোথায় তাওহীদ পন্থী আছে, ইসলাম পন্থী আছে, তাদেরকে তারা চিনত না। এবং তারা নিজেরাও পরস্পর কানেক্টেড ছিলেন, কিন্তু তারা ইমানের দাওয়াত পেয়েছিলেন ফিতরাতগত ভাবে অথবা অন্য কোনো ভাবে, এবং তারা সে তাওহীদের উপরে ছিলেন। এবং যখন তাদের উপর সে নির্যাতন আসছিল, তখন তারা পালিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, এবং সেই ঘটনাটাই এখানে এসেছে। তো এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা, সেটা হচ্ছে যে তাওহীদের উপর অটল অবিচল থাকতে হবে। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে হলেও শিরকের সাথে আপোষ করা যাবে না। এবং এই যুবকদের মতো আমাদের ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, পরিবার পরিজনকে ইমানের উপর অটল অবিচল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের আলোচনা আমরা আপাতত এখানে শেষ করছি। তো সূরা কাহাফের এই যুবকদের ঘটনাটা শুরু হয়েছে 9 নম্বর আয়াত থেকে, এবং শেষ হয়েছে সেটা 27 নম্বর আয়াত থেকে। তো আমরা আজকে যতটুকু উল্লেখ করলাম সেটা হচ্ছে 21 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে করলাম। আল্লাহ যদি সামনে আমাদেরকে তৌফিক দেন, তো 22 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা বাকি চেষ্টা করব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, অনেক সুন্দর বুঝতে আলোচনা পারছেন করলেন। আমার কথা? জি, আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে সামনে আসেন, আসেন আসেন আসেন। ইমরান ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। শেখ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আমার কথা কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, জি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি জি, শুনতে পাচ্ছি, বলেন। জি, জি আচ্ছা ভাই। শাহেখ, আপনি একটু আগে বললেন যে এই মসজিদের আশেপাশে কবর দেওয়া নিষেধ, এরকম কিছু, যে মসজিদের এরিয়াতে কবর দেওয়া নিষেধ। মসজিদের মসজিদ হচ্ছে যতটুকু মসজিদের জন্য নির্ধারিত, মসজিদের যে বেজ যেখানে মানুষ ইবাদত করে, এই বেজের ভিতরে অথবা মসজিদের সামনে যদি কবর দেয়, তাহলে সে মসজিদের সালাত আদায় করা যায়। তো মসজিদের এরিয়া থেকে যদি বাইরে হয়, মসজিদের এরিয়া, নির্দিষ্ট এরিয়া, মসজিদের ওয়াল,
এরপরে হচ্ছে সেখান থেকে কবরস্থানকে আলাদা ওয়াল দিয়ে সেটাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে সমস্যা নেই। কিন্তু মসজিদ এবং কবর যদি পাশাপাশি হয়, কবরটা মসজিদকে সংশ্লিষ্ট হয়, অথবা কবরকে কেন্দ্র করে সে মসজিদটা গড়ে উঠেছে, অথবা কবরটা মসজিদের সামনে, তাহলে সেখানে সে মসজিদে সালাত আদায় করা যাবে। আর কবর মসজিদ থেকে দূরে বা কবরের সাথে মসজিদের সংশ্লিষ্ট নাই, এমন হতে পারে যে কবরটা মসজিদের সামনে। সামনে বলতে হচ্ছে কি, যেদিক দিয়ে আপনারা মসজিদে ঢুকবেন, অর্থাৎ নামাজে দাঁড়ালে কবর পিছনে পড়ছে, এবং সেটাকে কি করতে হবে, বাউন্ডারি দিয়ে সেটাকে আলাদা করে ফেলতে হবে যাতে মসজিদের সাথে সংশ্লিষ্টতা না বুঝে। আর যদি মসজিদের সামনে হয়, এটা কোনোভাবেই হবে না। আর যদি এমন হয় যে কবর গুলো আগে হয়েছে এরপর আপনার মসজিদ করেছে, তাহলে মসজিদকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, বরং এখানে মসজিদ আর রাখা যাবে না। আর যদি এমন করা যায় যে মসজিদ এবং মসজিদ থেকে কবরস্থানকে মাঝখানে পার্টিশন দিয়ে একেবারে সেটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা, যাতে স্পষ্ট হয় যে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটাও ওলামায়ে কেরাম প্রতিবাদ পক্ষে কথা বলেছে। না, যদি এরকম আমাদের হয় দেশে যে তো মসজিদের মস ভিতরেই কবর দেওয়া হয়। না, যেমন মসজিদের এরিয়া আছে, বাট মসজিদের জি। মসজিদের যে বাউন্ডারির ভিতরে, বাট মসজিদে যেখানে নামাজ পড়ে মেন বিল্ডিং এর বাইরে কি জায়েজ কিনা, যেমন উত্তর পাশে কিংবা দক্ষিণ পাশে, ডানে কিংবা বামে। উত্তর পাশে বা দক্ষিণ পাশে, সেটা মসজিদের সংশ্লিষ্ট বোঝাচ্ছে, মসজিদের এরিয়ার বাইরে নিয়ে, বাইরে কবর, এবং কবরস্থানকে আলাদা ওয়াল করে সেটাকে আলাদা করে ফেলা, মসজিদের সাথে সংশ্লিষ্ট না, তাহলে সমস্যা হবে। আচ্ছা, তাহলে আমরা যে যদি এখন দেখা যায় যে এরকম একটা কবর যে মসজিদের আপনার কি আছে, ডান সাইডে অথবা বাম সাইডে আছে, তাহলে সেটাকে কি করে ফেলতে হবে, সেটাকে আলাদা করে ফেলতে হবে। ওয়াল দিয়ে সেটাকে আলাদা করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এই যে মসজিদের নববীর ব্যাপারটা মানে কি, মানে এখানে যদি আসে সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ইয়ে করেন যে। মসজিদে নববীর বিষয়টা ওইটা দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে কবর দেওয়া হয়, বরং তিনি যেখানে মারা গিয়েছেন তার ঘরে তাকে কবর দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মারা গিয়েছেন তার ঘরের ভিতরে তাকে কবর দেওয়া হয়েছে। আচ্ছা। এরপরে যখন মসজিদকে বৃদ্ধি করা হলো, হ্যাঁ, তখন সেখানে তিন স্তরের ওয়াল দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর সেটাকে ওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপরে আবার সেখানে ওয়াল করা হয়েছে। এরপরে সেখানে আবার ওয়াল করে সেটা একটা বড় ফাউন্ডেশন করা হয়েছে, যেটা সম্পূর্ণ মসজিদ থেকে আলাদা। আম, সেটা বুঝতে পারছি, যেমন আমিও সেটা মানে বলতে চাইছিলাম যে যদি মসজিদের বিল্ডিং এর বাইরে যদি ডান পাশে করা হয় কবর, সেক্ষেত্রে কি অ্যালাউ কিনা। মসজিদের মসজিদের ডান পাশে বাম পাশে কোনো পাশে যদি নিয়ে যান এবং সেটাকে সম্পূর্ণ আলাদা। আলাদা করে ফেলা, হ্যাঁ, হ্যাঁ। মসজিদের সাথে কোন ধরনের সংশ্লিষ্টতা না বোঝায়, তখন সেটা চলবে। এটা বৈধতার পক্ষে অনেক ভালো। ঠিক, জাজাকাল্লাহ। কেউ আমাদের ভাই সালাউদ্দিন ভাই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, আমার আসলে দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে আপনার আগের কথার সাথে একটা অ্যাড করবো, আর একটা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন যেটা এই আমার আগের ভাই জিজ্ঞেস করলো আপনাকে, এই মসজিদে নববীতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, এটা তো উনি তো ওনার ঘরের মধ্যে ওনাকে দাফন করা হয়েছে বা ওনার কবরস্থান ওখানের মধ্যে, কিন্তু এখন তো নামাজ যখন আমরা পড়ি ওখানে দেখা যাচ্ছে যে ওনার রওজার পিছনেও কিন্তু কাতার হয়। তাহলে সেটা কিভাবে, এখন তো ওনার কবরটা তো সামনে পড়তেছে, তো এইটা কি অ্যালাউড বলতেছেন সেই জন্য? আবার আরেকটা এরকম একটা এক্সাম্পল আমাদের চট্টগ্রামেও আছে, ব্যাপারীপাড়াতে একটা মসজিদের ভিতরে পুরো কবর। তো আমি জানি না, ওইটা তো আপনার কথা মানে পুরোটাই ইয়া না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা সম্পর্কে একটু বলেন আগে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার পরে যখন মসজিদটা এটা বৃদ্ধি করা হয়, তখন ওই যুগের উলামায়ে কেরাম এটাকে বলেছিলেন এক সাইডে বাড়ানো, কবর যেখানে আছে সেখানে থাক, ওইদিকে বাড়ানোর কোনো দরকার নেই, এক সাইডে অন্যদিকে বাড়ানো। তারা এই ফতোয়া দিয়েছিলেন, কিন্তু ওই সময়ের শাসক যারা ছিলেন, ক্ষমতা আব্বাসী, তারা তারা ক্ষমতা এটা মানেন, এদিকে চতুর্দিকে তারা পাঠিয়েছে। তো এটাকে মানে চতুর্পাশ দিয়ে, যেটা আমি বললাম 3 থেকে 4টা স্তরে সেটাকে আপনার কি করে ওয়াল দিয়ে সেটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে।
এখন এটার সাথে মসজিদের কোনো সংশ্লিষ্টতা নেই, এবং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এটাকে কেন্দ্র করে সবগুলোকে একসাথে জানানো উচিত হবে। আর মসজিদের ভিতরে এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে যখন কবর দেওয়া হয়েছে, তখন মসজিদকে কেন্দ্র করে দেওয়া হয়নি, মসজিদকে কেন্দ্র করে দেওয়া হয়নি। আবার মানে তিনি যেখানে দিয়েছেন, এটা মানে মসজিদের সাথে কোনো ধরনের সৃষ্টি করে। আর আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে কি, মসজিদ হয়ে গেছে, এরপরে মসজিদের ভিতরে কবর দেয় বা মসজিদের সামনে কবর দেয়, এটা স্পষ্ট শিখতে হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আমার কি কিছু মনে হচ্ছে? হ্যালো। আরেকটা প্রশ্ন করতে চাইছিলেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে যে এই আসহাবে কাফের এই মানে 7 জন বা যে যুবকদের কথা বলা হয়েছে, তো ওনারা একটা বিষয় মনে হয় এখানে একটু অ্যাড করা ছিল আর কি। এটা হচ্ছে কি, ওনারা যখন কোনো খাবার কেনার জন্য গেছিল, ওনারা কি নিয়ে গেছিল? ওনারা কিন্তু কিছু মুদ্রা নিয়ে গেছিল, যেটা হলো স্বর্ণ মুদ্রা বা রূপ মুদ্রা যেটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমরা উল্লেখ করেছি। জি জি, ওখানে আল্লাহ কোরআনে বলছেন যে মানে ওয়ারিকুম হাদি, ওয়ারাক শব্দটা অর্থ হচ্ছে রূপার মুদ্রা। হ্যাঁ, এখানের মধ্যে একটা জিনিস হচ্ছে যে বিষয়টা হচ্ছে কি জানেন, মানে মানে যেটা আমার কাছে মনে হয় একটু অ্যাড করলে আমাদেরও বুঝতে আর জিনিসটা ভালো হয় আর কি। জিনিসটা হচ্ছে কি, আপনার এই ওনারা প্রায় বিভিন্ন রায়তে আছে, ওনারা কত 300 বছরের বেশি আল্লাহ তাআলা ওনাদেরকে ঘুম পাড়ায় দিয়েছিল, তাই না? যেরকম এই যুবকদেরকে। এই কথাগুলো সামনে আসবে, আমরা আসলে আসবে, পুরো ঘটনা শেষ করি নাই তো, তো যার ফলে আমাদের কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। মানে আপনি মুদ্রার সামনের বিষয়েও আয়াতগুলো যখন বলবেন? আমরা পড়বো। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তো সেটা হয় মানে তাহলে পুরো, আমি আর বলতেছি না। হ্যাঁ, তাহলে মানে নেক্সট পুরো উইকে। ঘটনাটা এখনো আমরা যদি শেষ করে পারতাম, তাহলে হয়তো সব অস্পষ্টতা দূর হয়ে যেত, কারণ ঘটনা আমরা কমপ্লিট করতে পারি। আচ্ছা আচ্ছা, না মানে মুদ্রার যে স্পেশালিটিটা আর কি, যে 300 বছর আগেও পরে এসেও ওটা যে আবার এখনো চলতেছে, কিন্তু এখনকার মুদ্রা সিস্টেম তো সেরকম না, যেটা মানে কেন স্বর্ণ রূপর ভ্যালুটা কোথায় সেই জিনিসটা বোঝানো আর কি। ইনশাল্লাহ আশা করি আমরা নেক্সট উইকে শুনবো তাহলে সেটা। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খায়ের। আসলে আমরা অনেক সময় নিয়ে নিছি আজকে। আমাদের ভাইদেরও আবার তো অনেক প্ল্যান থাকে। তো আমরা আর প্রশ্ন বা কোনো ই না নিয়ে সময় বেশি নিয়ে ফেলেছি মতো শেষ আমরা। করে দিই ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। তো আজকে মার্শাল্লাহ অনেক উপস্থিতি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদের দিনের উপর অটল অবিচল থাকার যে চেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং দিনের উপর অটল অবিচল থাকুন, রাখুন। এই যুবকদের ভিতরে আপনাদের শিক্ষা সবচেয়ে বেশি, কারণ আপনারা এমন একটা দেশে আছেন যেখানে যেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম, যেখানে ইসলাম এবং তাওহীদ পন্থীদের সংখ্যা খুবই কম। এই যুবকদের ভিতরে আপনাদের শিক্ষাটা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাদের এবং আপনাদের পরবর্তী প্রজন্ম এবং সামনে যে সমস্ত প্রজন্ম আসবে, তাদেরকে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, এবং তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।